আবার কোনো জবাব দিতে নাই, যা পড়াবো তাই, কোনো পরীক্ষা নেই তো, জবাব দিতে নাই। তাহলে তুমি নিজে কোরআন শিখো, অপরকে শিক্ষাও। কিন্তু এর বিনিময়ে এরা কি করে, মানে টাকা। আবার দেখেন ছাত্রটা যখন বিদায় দিবে, বাংলার বুকে মাদ্রাসা ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে ছাত্র যখন বিদায় দিবে, ওরা যত টাকা নেয় তত টাকা কোনো প্রতিষ্ঠানে নেয় না। পাগড়ি প্রদান দিলে 10,000 টাকা দিলে পাগড়ি দিব, তাছাড়া পাগড়ি দিব না। 10,000 টাকা দিলে তোমার পাগড়ি দিব, না দিলে দিব না। আপনি খুঁজলে দেখেন, আমি যাই না বলতেছি। আচ্ছা, এটা কি আসলে কি? কোরআনের ভিতরে মাদ্রাসায় দানের কথা, ওয়াজ মাহফিলে দানের কথা নাই। কোরআনে আছে 6 জায়গার কথা। কয় জায়গার কথা? 6 জায়গার কথা। ইতিম, মিসকিন, রোগগ্রস্ত, ঋণগ্রস্ত, অসহায়, মুসাফির। ইতিম, মিসকিন, রোগগ্রস্ত, ঋণগ্রস্ত, অসহায়, মুসাফির। আপনার বাড়ির পাশেই একজন অসুস্থ রোগী, বিনা চিকিৎসায় মারা গেছে। আপনি এখানে ও সবাই এসে 5,000 টাকা দান করলেন, আর ওই লোকটা বিনা চিকিৎসায় মারা গেছে। আল্লাহ তো বলে নাই ওইখানে দেও, যাক দিতে বলতেছে, আপনি তাকে দিলেন না। তো ওয়াজ মাহফিল শুনবার গেলে টেহাই নিয়ে যাবেন না। কারণ যদি মনে করেন যে ব্রেনকে ওয়াশ করে যদি আপনাকে আবেগে ফালাই দেয়, আবেগে ফালাই দিলে তো সমস্যা নাই, টেহা তো নাই, টেহা নিয়ে যাবেন না। ওয়াজ মাহফিলে যায় আপনারা টাকা নিয়ে যাবেন না, ঠিক আছে? এটা ধান্দাবাজ, মনে রাখেন, ধান্দাবাজ। পুরা তুমি বর্তমানে ধর্ম নিয়ে মানুষ একটা ব্যবসা করতেছে। আমিও নাম্বার চাইতেছি, সহজ, বোঝা গেছে? আচ্ছা, এখন বিষয়টা হইতেছে এদের থেকে একটু সাবধানে থাকবেন। আমরা যারা এই কিছুদিন আগে একটা বক্তব্য আসছে, আমি রাজনৈতিক কথা বলবই, ধর্মের কথাও বলবো। কারণ তোমাদের যদি রাজনীতি বলার অধিকার থাকে, আমারও বলার অধিকার আছে। তুমি আর আমার সাথে বাইরের না, আমি দেশের নাগরিক। বললো না কিছুদিন আগে যে একটা বক্তব্য আসছে, নাম বলবো না, যে প্রশাসনকে আমাদের কথা বসতে হবে, উঠতে হবে। আমরা যাকে গ্রেফতার করতে বলি তাকে গ্রেফতার করতে হবে, যার বিরুদ্ধে মামলা দিতে বলি তাকে মামলা দিতে হবে। বাংলাদেশের মধ্যে যে বড় স্বৈরাচার ছিল শেখ হাসিনা, 15 বছরের মধ্যে ভোট হয় নাই, সেই স্বৈরাচারে এই কথা বলে নাই, কাজ করছে কিন্তু বলে নাই। আর এরা যায়নি, বিএনপি জামাত মিলেই আওয়ামী লীগকে ঘোরাবার পায় না, সেইখানে তারা একলাই ক্ষমতা যাওয়ার চাইতেছে। আমার চাইতে পোস্টার ওই যে ভুরুঙ্গামারি তারা উপজেলা পড়ে কেউ আগে লাগাইছে, আমি যে পোস্টার লাগাইছিলাম, পোস্টার লাগালে মানুষ ভোট দিব, মার্কা ঝুলালেই হবো, কাম হবো না। মানুষ সরকারি ভোট ইতিমধ্যে ভাগ হয়ে গেছে। এই মতি ডাক্তার ভিন্ন জিনিস, ভয় নাই। আমার কি ভয় দেখেন আপনি? আমি দুনিয়ায় আছি কয়দিন, আবার চলে যাবো না। আমি সত্য কথা বলবোই, কারণ সত্য কথা যদি কেউ না কেউ বলে, কারো না কারো বলতে হবে তো, না কি বলেন? কারো না কারো বলতে হবে না, বলতে হবে কি না? অবশ্যই। তো বিষয়টা হইতেছে, যাদের সূত্রে ভুল তাদের সব ভুল, সূত্রে ভুল। এই দেশের ভিতরে আবার আসবে, পাছা লাল করার সময় আবার আসবেই, লিখে নেন আপনারা, আসবেই, পাছা লাল করার সময় আবার আসবে। কয়দিন? 5 বছর, 10 বছর, আবার আসবে। আমার কাছে কিছুদিন আগে, এখনো মানে যে কথা বলতেছে একটু রাজনীতির মধ্যে, আমি বাইরামো, কিন্তু বাইরামো একটু সময় দেয়। আমার কথা খারাপ লাগে? হাত তুলেন তো, যাদের খারাপ ভালো লাগে তারা বলেন, হাত তুলেন, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হইতেছে, আপনারা যারা আছেন একটু সচেতন হবেন। বাংলাদেশের বুকে 190টার অধিক মাজারে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে,
14 দিন পরে কবর থেকে লাশ তুলে লাশটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা বিশ্বের ইতিহাসে কোথাও ঘটে নাই। যেটা বিশ্বের ইতিহাসে ঘটে নাই সেটা বাংলাদেশে ঘটছে। এটা যদি বাংলাদেশে ভাবে ঘটতেই থাকে, যারা ওলিয়া উলিয়ার পক্ষে না, নবী রাসূলের পক্ষে না, ওলিয়া উলিয়াকে মানে না, তাদের আমাদের সুন্নি যারা, তাদের ভোট দেওয়া চলবে? যারা ওলিয়া উলিয়ার পক্ষে, ওলিয়া উলিয়াকে মানে, ওলিয়া উলিয়া যাদের কুলে হেফাজতে থাকবে তাদেরকে ভোট দিতে হবে নাকি? তাকে ভোট দিতে হবে। আচ্ছা, ভোট আপনারা কাক দেন, দেন গা। আমার কথা আমি বললাম, আমি ভোট দানের শীর্ষে দিব। আমার শেষ কথা আমি বলে দিলাম, আমাকে সবাই জানে আমি দিব। আপনি তো ওটা চাইনি, কে? আমি চাইনি, ওটা আমি চাইনি। এখন আমি আমার জায়গা মতো বলছি, ঠিক আছে? আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।